পড়ছে তাদের চোখে জ্বলছে আল্লাহর হুকুমের ভয়ঙ্কর প্রতিফলন। এবং ঠিক তখনই এক অনির্বচনীয় ভয় মানবজাতির হৃদয়কে গ্রাস করল, কারণ তারা বুঝতে পারল আজ কারো পালাবার পথ নেই, আজ বিচার দিন শুরু। মানুষ যখন দৌড়াচ্ছে, ঘর ছেড়ে, শহর ছেড়ে, জীবন বাঁচানোর শেষ চেষ্টায়, ঠিক তখনই আকাশ থেকে একটি গম্ভীর, ধারালো, ছেদনকারী আওয়াজ ভেসে আসতে শুরু করল। প্রথমে মনে হলো হয়তো বজ্রধ্বনি, কিন্তু শব্দটি নয় বজ্র, নয় বাতাস, নয় কোনো মানবীয় সৃষ্টি। এটা ছিল কোনো অজানা ভয়ের আদিম শিহরণ। পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পশু, প্রত্যেকটি পাখি, এমনকি জলে থাকা মাছ পর্যন্ত ঘাবড়ে গেল। সবাই বুঝল এটা সিংগার প্রস্তুতির শব্দ। আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংগা হাতে দাঁড়িয়ে আছেন। তার মুখ গম্ভীর, ডানাগুলো বিস্তৃত, চোখে ভয়ঙ্কর জ্যোতি। তার চারপাশে লক্ষ ফেরেশতা পাহারায় দাঁড়িয়ে, নীরব, স্থির, প্রস্তুত। তারপর এক মুহূর্ত যেন পুরো সৃষ্টি নিঃশ্বাস বন্ধ করে ফেলল। হঠাৎ সিংগায় ফু দেওয়া হলো। এটা কোনো সাধারণ আওয়াজ নয়, এটা এমন এক ধ্বনি যা শোনার জন্য মানবজাতির হৃদয় কখনো প্রস্তুত ছিল না। এটা এমন এক কম্পন যা হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে সব শক্তি নিংড়ে নেয়। এটা এমন এক শব্দ যা শুনে পাহাড় ভেঙে গুঁড়ো হয়ে যায়, সাগর গর্জে উঠে নিজ সীমা ভেঙে ফেলে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সিংগার প্রথম ধাক্কায় পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মাটিতে লুটিয়ে পড়ল। মানুষের মুখে আতঙ্ক জমে গেল, কারো দৌড় থেমে গেল, কারো মাথা ঘুরে গেল, কারো কান ফেটে রক্ত বের হলো। পৃথিবীর প্রত্যেকটি কোণায় হাজার মাইল ব্যাপী কম্পন ছড়িয়ে যেতে লাগল। সেতুগুলো ভেঙে পড়ল, আকাশচুম্বী ভবনগুলো কাগজের মতো ভেঙে যেতে লাগল, মহাসাগরের পানি লাল হয়ে আগুনের মতো ওঠানামা করতে লাগল। মানুষ চিৎকার করছে, আল্লাহ আমাদের বাঁচাও, এটা কি হচ্ছে? মা গো, আমি মরতে চাই না। কিন্তু আজ কোনো দয়া নেই, কারো অনুনয় বিনয় নেই, কারণ আজ হুকুম এসেছে আসমানের মালিকের কাছ থেকে। হাজারো মাইল দূরের মসজিদ, মন্দির, গির্জা সব কেঁপে উঠছে। সব ধর্মের মানুষ দিশেহারা। কেউ বলছে আমাদের দেবতা এসে আমাদের বাঁচাবে, কেউ বলছে এটা দুর্ভিক্ষ নয়, প্রাকৃতিক বিপর্যয় নয়, কিছু অলৌকিক ঘটছে। কিন্তু কিছুই আর করার নেই, কারণ সিংগা বেজে